হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য এসবি মেথড। তো জিকে ফাউন্ডেশন ব্যাচে আমরা করছি হিস্ট্রি ক্লাস। তো যারা প্রথমবার ভিডিওটি দেখছো তাদেরকে বলে রাখি, আমরা জিকে ফাউন্ডেশন ব্যাচে গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্য সমস্ত সাবজেক্টের ক্লাসগুলো পরপর করব। তো প্রথমে আমরা করছি হিস্ট্রি, এরপরে আমরা করব জিওগ্রাফি, তারপরে করব পলিটি, তারপর বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, পরপর সাবজেক্টগুলোকে আমরা করব। ইভেন আমরা ইকোনমিক্স আর যে স্ট্যাটিক জিকে এগুলোকেও আমরা এই ব্যাচের মধ্যে কভার করব। তো এটা সম্পূর্ণ বিনামূল্যে থাকছে, আর এখানে থাকছে থিওরি প্লাস এমসিকিউ। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাস। তো আমরা করছি হিস্ট্রির অ্যানসাইন্ট হিস্ট্রি, প্রাচীন ভারতের যে ইতিহাস, সেখানে আজকের আমাদের টপিক হচ্ছে হরপ্পা বা সিন্ধু সভ্যতা। তো দেখো, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা সম্পর্কে জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে এই সভ্যতার টাইম পিরিয়ড। তো এর টাইম পিরিয়ড ছিল 2500 বিসি থেকে 1750 বিসি হচ্ছে হরপ্পা সভ্যতার যে সময়কাল। আর এই যে সময়কাল, এটা জানা যায় কার্বন 14 ডেটিংয়ের মাধ্যমে। ঠিক আছে। তো হরপ্পা সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক উন্নত সভ্যতা। তো হরপ্পা সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা। কে আবিষ্কার করেন? আচ্ছা দেখো, জন মার্শাল ডাইরেক্টর অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই, তিনি প্রথম এই যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা, এই শব্দটি প্রথম তিনি ব্যবহার করেন। আর হরপ্পা সভ্যতার যে প্রথম কেন্দ্র হরপ্পা, এটি আবিষ্কার করেন 1921 সালে দয়ারাম সাহানি। আর 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। আচ্ছা, এই যে হরপ্পা বা সিন্ধু, এই যে নামকরণের পেছনের কাহিনীটা কি? তো এই দয়ারাম সাহানি প্রথম এই হরপ্পা সভ্যতার যে কেন্দ্র হরপ্পা, এটা আবিষ্কার করেন, তাই এই সভ্যতাটাকে হরপ্পা সভ্যতা বলা হয়। আর সিন্ধু সভ্যতা বলার কারণ হচ্ছে এই যে পুরো সভ্যতাটা সিন্ধু নদীকে ঘিরেই আর কি গড়ে উঠেছিল। তো সিন্ধু নদীর চারিপাশে এটা এই যে সভ্যতাটা গড়ে ওঠার ফলে এই সভ্যতাটার নাম দেওয়া হয়েছিল সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আচ্ছা দেখো, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই, এর প্রথম চেয়ারম্যান ছিলেন আলেকজান্ডার কানিংহাম। আর এই আলেকজান্ডার কানিংহামকেই ভারতের প্রত্নতত্ত্ববিদ্যার জনক বলা হয়। এরপর দেখব নেক্সট কি আছে। তো এই যে হরপ্পা সভ্যতা, এর যে নানান কেন্দ্র আছে, বিভিন্ন যে কেন্দ্রগুলো, তো কোথায় কোন কেন্দ্রগুলো আছে একটু দেখে নেওয়া যাক। তো হরপ্পা সভ্যতার উত্তরতম কেন্দ্র হচ্ছে জম্মু কাশ্মীরের মান্দা। তো এই যে হচ্ছে মান্দা উত্তরতম কেন্দ্র। দক্ষিণতম কেন্দ্র কোনটা? দক্ষিণতম কেন্দ্র হচ্ছে দৈমাবাদ। তো মহারাষ্ট্রের দৈমাবাদ হচ্ছে এই দক্ষিণতম কেন্দ্র। পূর্বতম কেন্দ্র হচ্ছে আলমগীরপুর, উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশের আলমগীরপুর হচ্ছে সিন্ধু সভ্যতার উত্তরতম কেন্দ্র। পূর্বতম কেন্দ্র। এর পশ্চিমতম কেন্দ্র হচ্ছে পাকিস্তানের সুত কাগেন্দর। তো পাকিস্তানের সুত কাগেন্দর হচ্ছে হরপ্পা সভ্যতার পশ্চিমতম কেন্দ্র। আচ্ছা, এরপরে আমরা দেখব, এরপরে আরও যেসব কেন্দ্রগুলো আছে তোমরা দেখে নিও ম্যাপটা। এরপরে আমরা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য সম্পর্কে দেখব। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নগর পরিকল্পনা। তো এই যে হরপ্পা বা সিন্ধু সভ্যতা, এর যে সমকালীন আরও সভ্যতা, যারা যেমন মেসোপটেমিয়া সভ্যতা বা তোমার মিশরীয় সভ্যতা, এই সমস্ত সভ্যতার মধ্যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনাই ছিল সব থেকে উন্নত মানের। মানে সমকালীন পৃথিবীতে এই যে এত উন্নত নগর পরিকল্পনা আর কোথাও দেখা যায়নি। যে কোনো নির্মাণ কার্যে তারা পোড়া ইটের ব্যবহার করতো। এই যে হরপ্পাবাসীরা যে কোনো নির্মাণ কাজে তারা পোড়া ইটের ব্যবহার করত। শুধুমাত্র লোথাল ও কালীবঙ্গানে বাসগৃহ নির্মাণের জন্য রোদে শুকানো ইটের ব্যবহার দেখা গেছে। তাহলে কোথায় কোথায়? লোথাল আর কালীবঙ্গানেই শুধুমাত্র এই রোদে শুকানো ইটের ব্যবহারটাই দেখা গেছে। আর বেশিরভাগ জায়গায় পোড়া ইটের ব্যবহার এই সভ্যতার মানুষরা
মানে এই সভ্যতার মানুষদের করতে দেখা গেছে। নেক্সট, টাউন প্ল্যানিং। তো সিন্ধু সভ্যতার শহর মূলত দুটো ভাগে ভাগ ছিল। একটা হচ্ছে সিটাডেল বা যে শহরের উচ্চ অংশ, আর একটা হচ্ছে শহরের নিম্ন অংশ। তো এই যে মহেঞ্জোদারো, দেখো এই মহেঞ্জোদারো কেন্দ্রটির একটা মানে ছবি, সেখানে দুটো অংশে ভাগ করা হয়েছে শহরটিকে, সেটা দেখো। তো এই যে প্রথম এই যে উঁচু অংশ, যেটা ফর্টিফাইড করা, চারিপাশ দিয়ে উঁচু দেয়াল দিয়ে ঘেরা, এইটা হচ্ছে তোমার সিটাডেল, উচ্চ অংশ। এটা হচ্ছে সিটাডেল। আর এই যে নিম্নের অংশ, এই যে নিচু যে অংশটা পুরোটা, এইটা হচ্ছে তোমার নিম্ন অংশ। তো এই যে সিটাডেল বা শহরের যে উঁচু অংশ, এটা শহরের পশ্চিম ভাগে মঞ্চের উপর তৈরি একটা দুর্গ বিশেষ। উচ্চ শ্রেণীর লোকের বাসস্থান ছিল এই যে সিটাডেলে। তাহলে এই সিটাডেলে কারা বাস করতো? উচ্চ শ্রেণীর যে মানুষেরা। এটি উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল। আর এই যে সিটাডেল, এটি উঁচু দেয়াল দিয়ে চারিপাশ দিয়ে ঘেরা ছিল। নিম্ন অংশে সাধারণত যে সাধারণ লোকের বাসস্থান ছিল এই নিম্ন অংশ। এটিও দেয়াল দিয়ে ঘেরা ছিল, আর এটিও উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল। প্রতিটি শহর প্রধানত এই দুটো ভাগেই ভাগ করা ছিল। মানে বেশিরভাগ যে হরপ্পার যে সাইটগুলো, সেই সাইটগুলো এই দুটো ভাগে বিভক্ত ছিল তাদের শহরগুলো। শুধুমাত্র, এটা মনে রাখার বিষয়, শুধুমাত্র ধোলাভিরা, যেটা গুজরাটে অবস্থিত, এটি তিনটে ভাগে বিভক্ত ছিল। তাহলে শুধুমাত্র ধোলাভিরা হচ্ছে তিনটে ভাগে বিভক্ত ছিল। আর চানহুদারো যেটাতে কোনো প্রকার সিটাডেল ছিল না। তো এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে ধোলাভিরা, যেখানে শহরটি তিনটি ভাগে বিভক্ত ছিল, আর একটা হচ্ছে চানহুদারো, যেখানে কোনো প্রকার সিটাডেল ছিল না। এরপরে আসবো ড্রেনেজ সিস্টেম। তো হরপ্পা সভ্যতার ড্রেনেজ সিস্টেম কেমন ছিল? দেখো, প্রতিটি বাড়িতে কূপ বা স্নানাগারের ব্যবস্থা ছিল। পাকা নর্দমার উপস্থিতি উল্লেখযোগ্য। প্রতিটি বাড়ি থেকে নোংরা জল এসে মূল রাস্তার ধারে পাকা নর্দমায় পড়ত। নর্দমাগুলো মূলত মর্টার, চুন, জিপসাম দ্বারা নির্মিত ছিল এবং পোড়া মাটির স্ল্যাব দ্বারা ঢাকা থাকত। তো নর্দমাগুলো কি দিয়ে তৈরি ছিল সেটাও ইম্পর্টেন্ট। মর্টার, চুন, জিপসাম দ্বারা তৈরি ছিল, আর পোড়া মাটির স্ল্যাব দ্বারা একটা ঢাকনা মানে ঢাকা থাকতো এই যে নর্দমাগুলো। অন্যান্য রাস্তা মূল রাস্তার সাথে সমকোণে অবস্থান করত। তো যে রাস্তাগুলো মূল রাস্তার সাথে 90 ডিগ্রিতে অবস্থান করত। ঠিক আছে, নেক্সট, কৃষিকাজ, এগ্রিকালচার। তো নগর কেন্দ্রিক সভ্যতা হলেও এই সভ্যতার মূল ভিত্তি ছিল কৃষিকাজ। তো প্রথমেই পড়েছো যে হরপ্পা সভ্যতা হচ্ছে একটা নগর কেন্দ্রিক সভ্যতা। তো নগর কেন্দ্রিক সভ্যতা হলেও এই যে সভ্যতা, এই সভ্যতার যে মূল যে তোমার ভিত্তি, সেটা ছিল হচ্ছে এই কৃষিকাজ। প্রধান উৎপাদিত দ্রব্য বা ফসলগুলো কি কি? গম, যব, বার্লি, তুলো, মটর, তিল, মিলেট, ধান, এগুলো ছিল এই যে হরপ্পা সভ্যতার মূল উৎপাদিত দ্রব্য। গ্রিকরা কর্পাসকে সিন্ধন বলতো। তাহলে এটাও ইম্পর্টেন্ট, এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে। তো গ্রিকরা এই কর্পাসকে কি বলতো? সিন্ধন। এরপর আসবে পশুপালন। হরপ্পাবাসীরা ভেড়া, ছাগল, মোষ পালন করত। গরু ও ঘোড়ার প্রমাণ সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি। তারা সিংহের সাথে পরিচিত ছিল না। মানে সিংহ, তারা হয়তো মানে সিংহ সম্বন্ধে কোনো মানে তাদের ধারণাই ছিল না। শুধুমাত্র সুরকোটাডায় ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে। তাহলে সুরকোটাডাই শুধুমাত্র ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে। সামাজিক ও ধর্মীয় জীবন। কাজের ওপর নির্ভর করেই সমাজের শ্রেণীবিভাগ হয়েছিল। মানে সমাজের যে শ্রেণীবিভাগ বলতে জাতপাতের কথাই হয়তো বলা হচ্ছে। তো সেখানে কাজের উপর নির্ভর করেই এই যে শ্রেণীবিভাগটা সমাজ এখানে হয়েছিল। হরপ্পা সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক। মানে মাই ছিল পরিবারের প্রধান। তারা প্রকৃতি পুজো ও যোনি পুজো করত।
হরপ্পা সভ্যতায় কোনো মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি। হরপ্পা সভ্যতায় মৃতদেহকে কবর দেওয়া হতো। মৃতদেহের সাথে প্রয়োজনীয় জিনিসপত্র কবরে দেওয়ার প্রচলন ছিল। তো এই যে মৃতদেহের সাথে এই যে বিভিন্ন ধরনের যে তোমার পাত্র, এগুলোকে কবরে দেওয়ার প্রচলন ছিল। তারা মানে মৃত্যুর যে পরবর্তী জীবনে তারা এই যে জিনিসগুলো যাতে ব্যবহার করতে পারে তার জন্যই সেই হিসেবেই তারা এগুলোকে দিত। ঠিক আছে। আচ্ছা, হরপ্পায় যে কবর দেওয়ার নানাবিধ পদ্ধতি, সেগুলো কি কি ছিল? দেখো, হরপ্পা হরপ্পা কেন্দ্রে কফিন বিউরিয়ালের পাওয়া যায়। কালীবঙ্গানে পাওয়া যায় সার্কুলার এবং রেক্টেঙ্গুলার গ্রেভ, মানে গোল অথবা তোমার যে রেক্ট্যাঙ্গুলার সাইজের যে গ্রেভ, সেটা পাওয়া যায় কোথায়? কালীবঙ্গানে। লোথালে ডবল বিউরিয়াল আর জয়েন্ট বিউরিয়াল। তো ডবল বিউরিয়াল আর জয়েন্ট বিউরিয়াল কি? এটা হচ্ছে একসাথে তোমার পুরুষ ও মহিলাকে একসাথেই কবর দেওয়া হতো। সুরকোটাডায় পট বিউরিয়ালের কথা মানে পাওয়া গেছে। কারুশিল্প ও উৎপাদন, ক্রাফট প্রোডাকশন, যেটা চানহুদারোতে পুঁতি ধাতুর কাজ, শিলমোহর মানে শিল তৈরি হতো। নাগেশ্বর গুজরাট আর বালাকোট পাকিস্তান, এই দুটো জায়গায় চুড়ি ও অন্যান্য অলংকার তৈরির যে প্রধান কেন্দ্র ছিল এই নাগেশ্বর আর বালাকোট। সর্তুঘায় লাপিস লাজলি খনির সাথে যুক্ত। সিল, দেখো হরপ্পার সিলগুলি মূলত স্টিয়েটাইট নামক এক ধরনের নরম পাথর দিয়ে তৈরি। তাহলে হরপ্পার যে সিলগুলো কি দিয়ে তৈরি? স্টিয়েটাইট নামক এক ধরনের পাথর। ইউনিকর্ন ও কুঁজযুক্ত ষাঁড় শিলের মধ্যে সবথেকে বেশি খোদাই করা হয়েছে। তাহলে এই যে হরপ্পা সভ্যতার যে সিলে ইউনিকর্ন আর কুঁজযুক্ত ষাঁড়ের যে সিল বা যে ছবি, সেটা বেশি খোদাই করা হয়েছে। লিপি, হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল? লিপিতে কোনো প্রকার অক্ষর ছিল না। তো হরপ্পা সভ্যতার লিপি ছিল হচ্ছে পিক্টোগ্রাফিক, মানে চিত্রলিপি যেটা। হরপ্পায় হায়ারোগ্লিফ লিপিতে লেখা হতো। তো হায়ারোগ্লিফ লিপিতে লেখা হতো। লেখন পদ্ধতি ছিল হচ্ছে ব্রুস্টোফেডন। তো ব্রুস্টোফেডনটা কি? এই যে দেখো ব্রুস্টোফেডন, তোমার দেখো বাঁ দিক থেকে শুরু করেছে, আবার ডান দিক থেকে এসে এইভাবে, মানে বাঁ দিক থেকে শুরু আবার ডান দিক থেকে এইভাবে, মানে ধরো যেখান থেকে শুরু করছে উল্টো দিক থেকে আবার পরের লাইনটা করা হচ্ছে। তো এইটা যে পদ্ধতি, এই লেখন পদ্ধতিকেই বলা হয় ব্রুস্টোফেডন পদ্ধতি। তাদের লেখন যে পদ্ধতি ছিল কি? ব্রুস্টোফেডন। আর তাদের কোন লিপিতে লিখতো? হায়ারোগ্লিফ লিপিতে তারা লিখতো। ওজন করার জন্য ঘনকাকৃতি ও গোলাকার স্টিয়েটাইট ও চুনাপাথর ব্যবহার করা হতো। পরিমাপের একক ছিল 16। তো তাদের যে পরিমাপের একক 16 ছিল, মানে 16 পর্যন্ত 16টা ইউনিট, তার বেশি তারা উঠতো না। এরপরে মানে ওই 16 দিয়েই বারবার ওজন করা হতো। ব্যবসা বাণিজ্য হলেও অর্থের লেনদেন তখন ছিল না। তখন ছিল বিনিময় প্রথা, বার্টার সিস্টেম। তো বিনিময় প্রথাটা কি? বিনিময় প্রথা হচ্ছে জিনিসের বদলে জিনিস। মনে করো তোমার কাছে কিছু আছে, মূল্যবান কিছু আছে। মনে করো তোমার কাছে এক বস্তা ধান আছে। এবার তুমি এই ধানের পরিবর্তে অন্য কারোর কাছ থেকে তুমি মনে করো আটা নেবে। তো তখন ধরো তোমার হচ্ছে আটার প্রয়োজন আর অন্য আরেকজনের ধানের প্রয়োজন। তো তখন তোমরা দুইজন এই যে বিনিময় নিজেদের মধ্যে ধান আর আটার যে বদলা বদলি করে নেবে, সেটাই হচ্ছে ধান আর গমের যে বদলা বদলি, এটাই হচ্ছে তোমার বিনিময় প্রথা। ঠিক আছে। আচ্ছা, মৃৎপাত্র বা পটারি কেমন ছিল? অর্চার্ড কালার পটারি, ব্ল্যাক রেড ওয়্যার পটারি, পেইন্টেড গ্রে ওয়্যার পটারি। এরপরে আমরা জানবো যে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য কেন্দ্রগুলো সম্পর্কে। তো দেখো, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য কেন্দ্র হচ্ছে, প্রথম হচ্ছে হরপ্পা। তো হরপ্পা হচ্ছে পাঞ্জাব, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। আবিষ্কার করেন, প্রথমেই পড়েছ 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। এই হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত হরপ্পা সভ্যতাটা। প্রাপ্ত নিদর্শন কি? 6টি সারিবদ্ধ শস্যাগার এই হরপ্পাতে পাওয়া গেছে। এরপরে মহেঞ্জোদারো।
তো মহেঞ্জোদারো হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। 1922 সালে এই মহেঞ্জোদারো সভ্যতাটা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন। মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত। এখানে কি কি পাওয়া গেছে? দেখো, মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে, গ্রেট বাথ যেটা, বৃহৎ শস্যাগার, গ্রেট গ্রানারি পাওয়া গেছে, নৃত্যরত নারী মূর্তি যেটা ব্রোঞ্জ দ্বারা নির্মিত, ডান্সিং গার্ল যেটা, এটা পাওয়া গেছে, পশুপতি শিব সিল পাওয়া গেছে, দাড়ি সম্বন্ধিত যোগী মূর্তি পাওয়া গেছে, মানে বিয়ার্ডেড যে ম্যান, সেটাও এই মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। কালীবঙ্গান, কালীবঙ্গানে কি পাওয়া গেছে? কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত। 1953 সালে অমলানন্দ ঘোষ এই যে কালীবঙ্গান আবিষ্কার করেন। এটি ঘরঘরা নদীর তীরে অবস্থিত। প্রাপ্ত নিদর্শনগুলো হচ্ছে কাঠের লাঙল দ্বারা কর্ষিত জমি, প্লাগ ফিল্ড যেটাকে বলা হয়, এইটাই কালীবঙ্গানে দেখা গেছে। 7টি অগ্নিবেদী পাওয়া গেছে, 7টি 7 ফায়ার অল্টার এখানে পাওয়া গেছে। কালো চুড়ি যেটা ব্ল্যাক বাঙ্গেলস, এই কালীবঙ্গান থেকেই উদ্ধার করা হচ্ছে। লোথালে কি কি পাওয়া গেছে? লোথাল কোথায় অবস্থিত? লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত। 1957 সালে শিকারিপুরা আর রঙ্গনাথ রাও ভোগাবা নদীর তীরেই যে লোথাল কেন্দ্রটাকে আবিষ্কার করেন। দেখো, লোথাল হচ্ছে বলা হয় যে প্রাচীনতম বন্দর, পৃথিবীর প্রাচীনতম বন্দর। এটা হচ্ছে কৃত্রিম বন্দর। এখানে চালের তুষ বা যে রাইস হাস্ক, এটা পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় যে এখানে ধান চাষ হতো। ঠিক আছে, এছাড়াও অগ্নিবেদী পাওয়া গেছে আর ডাবল বিউরিয়াল এখানে পাওয়া গেছে। চানহুদারো, চানহুদারো হচ্ছে সিন্ধু নদীর তীরে, মানে পাকিস্তানের যে সিন্ধু প্রদেশ সেখানে অবস্থিত চানহুদারো। ম্যাকি 1925 সালে এটা আবিষ্কার করেন এবং ননীগোপাল মজুমদার 1931 সালে এটা আবারই আবিষ্কার করেন। এটি তোমার সিন্ধু নদীর তীরে অবস্থিত। চানহুদারো হচ্ছে একমাত্র শহর যেখানে কোনো প্রকার সিটাডেল নেই, মানে যে দুর্গ, এই চানহুদারোতে নেই। নেক্সট রাখিগড়হি। তো রাখিগড়হি হচ্ছে হরিয়ানায় অবস্থিত, আর এটি ঘরঘরা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এই যে বাদ বাকি যেসবগুলো আছে, যেমন এর আবিষ্কারক বা কত সালে আবিষ্কার করেছে, এগুলো লেখা হয়নি, কারণ যেগুলো অতটাও ইম্পর্টেন্ট নয় তার আবিষ্কারকগুলো, সেগুলো এখানটায় মানে পড়ার দরকার নেই, ইম্পর্টেন্টগুলোই এখানটায় লেখা হচ্ছে। তো দেখো, এই যে রাখিগড়হি হচ্ছে ঘরঘরা নদীর তীরে অবস্থিত। এইটি হচ্ছে ভারতের অবস্থিত যে বৃহত্তম কেন্দ্র, সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র ভারতে অবস্থিত রাখিগড়ি। বানুয়ালি, বানুয়ালি হচ্ছে হরিয়ানাতে অবস্থিত, ঘরঘরা নদীর তীরে অবস্থিত। ল্যাক অফ সিস্টেমিক ড্রেনেজ সিস্টেম। তো এই যে বানুয়ালিতে যে যে ড্রেনেজ সিস্টেম সেটা পাওয়া যায়নি। তো বেশিরভাগ যে কেন্দ্রগুলোতে ড্রেনেজ সিস্টেম আছে, হরপ্পা সভ্যতার বেশিরভাগ কেন্দ্রগুলোতে, কিন্তু এই বানুয়ালিতে কোনো প্রকার যে ড্রেনেজ সিস্টেমটা দেখা যায়নি। এরপরে দেখব ধোলাভিরা। ধোলাভিরা হচ্ছে গুজরাটে অবস্থিত, আবিষ্কার করেন জেপি যোশী 1967 থেকে 68 সালে। লুনি নদীর তীরে অবস্থিত এই ধোলাভিরা। এখানে কি কি পাওয়া গেছে? বৃহৎ জল সংরক্ষণ যেটা ওয়াটার রিজার্ভরি এখানে পাওয়া গেছে। আর এই ধোলাভিরা শহরটি 3টে ভাগে বিভক্ত ছিল। তাহলে সেই আমরা আগে পড়েছি এখানটাই যে চানহুদারো, এটাতে কোনো প্রকার সিটাডেল ছিল না, আর ধোলাভিরা এইটা হচ্ছে 3টে ভাগে বিভক্ত। আচ্ছা, ডাইমাবাদ মহারাষ্ট্রে অবস্থিত। তামার তৈরি রথ পাওয়া গেছে এই ডাইমাবাদে। সুরকোটাডা, সুরকোটাডা গুজরাটে অবস্থিত। ঘোড়ার হাড় পাওয়া গেছে এই সুরকোটাডায়, মানে একমাত্র স্থান, হরপ্পা সভ্যতার একমাত্র স্থান যেখানটাই এই ঘোড়ার হাড় পাওয়া গেছে। রোপার, রোপার হচ্ছে পাঞ্জাবে অবস্থিত, সুতলেজ নদীর তীরে অবস্থিত। এখানে পাওয়া গেছে পিট বিউরিয়াল। বীরহানা, বীরহানা হরিয়ানায় অবস্থিত, প্রাচীনতম কেন্দ্র। আচ্ছা, ওল্ডেস্ট ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সাইট, এটা হচ্ছে প্রাচীনতম কেন্দ্র। আল হাদিনো, করাচি পাকিস্তান। আল হাদিনো সিন্ধু সভ্যতার ক্ষুদ্রতম কেন্দ্র। তো আল হাদিন হচ্ছে ক্ষুদ্রতম কেন্দ্র। সোনাওয়ালি
উত্তরপ্রদেশ ইউপি মানে উত্তরপ্রদেশের সোনাওয়ালি হচ্ছে, এখানে কি পাওয়া গেছে? এক্সটেন্ডেড বিউরিয়াল মানে বিবর্ধিত যে কবর সেটা পাওয়া গেছে সোনাওয়ালিতে। আচ্ছা, মিসলেনিয়াস বা বিবিধ, দেখো হরপ্পা সভ্যতা সম্পর্কে আর কি কি জানা যায়। সিন্ধু বা হরপ্পা সভ্যতার যে লোকেরা লোহার ব্যবহার জানতো না, তো এরা লোহার ব্যবহারটা জানতো না। সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতাগুলি হলো সুমেরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, চাইনিজ সভ্যতা। স্বস্তিক চিহ্ন, এর উৎপত্তি সিন্ধু সভ্যতা থেকে। তাহলে যে স্বস্তিক চিহ্নটা এই সিন্ধু সভ্যতা থেকেই উৎপত্তি। সুমেরু সাহিত্যে হরপ্পাবাসীদের মেলুহা নামে অভিহিত করা হয়েছে। তাহলে সুমেরুরা বা সুমেরু সাহিত্যে হরপ্পাদের মেলুহা বলে অভিহিত করা হয়েছে। আচ্ছা, এই যে হরপ্পা সভ্যতা এর পতনের সম্ভাব্য কারণ কি? তো যে প্রত্নতাত্ত্বিকরা এবং বিভিন্ন ঐতিহাসিক বলেছেন এই যে হরপ্পা বা সিন্ধু সভ্যতা এর পতনের কারণ দিয়েছেন যেগুলো, সেগুলো হচ্ছে যে আবহাওয়ার পরিবর্তনের ফলে এর পতন হতে পারে, বা নদীর যে গতিপথ পরিবর্তন হয়েছে বলে আহ, তার এদের যে মানে ধ্বংস হতে পারে বা পতন হতে পারে। বন্যা বন্যা বা ভূমিকম্প হচ্ছে এদের পতনের সম্ভাব্য কারণ। তো থিওরি আমরা কমপ্লিট করছি, এরপরে আমরা করব কি প্রিভিয়াস ইয়ার এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস। চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন কি আছে, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কি ছিল? তো সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কি ছিল? কৃষিকাজ, বাণিজ্য, শিকার, লৌহ শিল্প। তো আমরা পড়েছি যে সিন্ধু সভ্যতা হচ্ছে একটা নগর কেন্দ্রিক সভ্যতা। তো নগর কেন্দ্রিক সভ্যতা হলেও এদের যে মানুষদের প্রধান পেশা ছিল হচ্ছে এই কৃষিকাজ। ঠিক আছে, নেক্সট, মহেঞ্জোদারোর মহেঞ্জোদারো কথার অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ মহেঞ্জোদারো? মৃত মানুষের পাহাড়, লাল ইটের বাড়ি, সূর্যের নগরী বা নদীর শহর। তো মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃত মানুষের পাহাড়। নেক্সট, সিন্ধু সভ্যতার বন্দর নগর হিসেবে কোনটি পরিচিত? তো পোর্ট সিটি কোনটা? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, ধোলাভিরা। তো পড়েছ যে লোথাল লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতার যে একটা বন্দর নগরী এবং প্রাচীনতম বন্দর। নেক্সট, সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার করা হয়নি? তামা, ব্রোঞ্জ, সোনা, লোহা। তো সবার শেষেই পড়েছ ওই মিসলেনিয়াসে। তো সিন্ধু সভ্যতার অধিবাসীরা লোহার ব্যবহার জানতো না। গ্রেট বাথ কোথায় অবস্থিত? হরপ্পা, মহেঞ্জোদারো, রোপার, কালিবঙ্গান। তো গ্রেট বাথ বা যে বৃহৎ স্নানাগার সেটা হচ্ছে এই মহেঞ্জোদারোতেই অবস্থিত। হরপ্পা প্রথম কে আবিষ্কার করেন? আচ্ছা, হরপ্পা প্রথম আবিষ্কার করেন দয়ারাম সাহানি। এটা অ্যান্সারটাই আগে দেওয়া আছে। ওকে, সিন্ধু লিপি কি ধরনের লিপি? তো সিন্ধু লিপি হচ্ছে এই যে দ্বিমুখী বা বাউস্ট্রিফন, মানে দুই পাশ থেকেই পড়া যায়। ডান্সিং গার্ল মূর্তিটি তৈরি হয়েছিল কোন ধাতু দিয়ে? সোনা, ব্রোঞ্জ, তামা, মাটি। তো ডান্সিং গার্লের যে মূর্তিটি সেটি ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছিল। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের শহর পরিকল্পনায় কোন পরিকল্পনায় গড়া হয়েছিল? চক্রাকার, সার্কুলার, গ্রিড পদ্ধতি, চালু বিন্যাস আর পাহাড় শ্রেণী ভিত্তিক পদ্ধতি। তো যে সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা বা শহর পরিকল্পনা এটাই গ্রিড পদ্ধতিতে তোমার করা হয়েছিল। কোন স্থানে আগুনের বেদি বা ফায়ার অল্টার পাওয়া গেছে? কালিবঙ্গান, রোফার, লোথাল, হরপ্পা। তো কালিবঙ্গানে পাওয়া গেছে এই অগ্নিবেদী, যে 7টা তোমার অগ্নিবেদী পাওয়া গেছে কোথায়? কালিবঙ্গানে। 7 ফায়ার অল্টার কটি? 7টি। ধোলাভিরা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব। তো ধোলাভিরা গুজরাটে অবস্থিত।
ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোন যুগের সভ্যতা? ব্রোঞ্জ যুগের সভ্যতা, লৌহ যুগের সভ্যতা, তাম্র যুগের সভ্যতা, মধ্যযুগের সভ্যতা? তো প্রথমেই পড়েছো যে হরপ্পা বা সিন্ধু সভ্যতা হলো ব্রোঞ্জ যুগের সভ্যতা। হরপ্পান সিল সাধারণত কিসের তৈরি? কাদা, স্টিয়েটাইট, লোহা, কাঠ। তো হরপ্পান সিল হচ্ছে স্টিয়েটাইটের তৈরি। কোন নদীর তীরে হরপ্পা অবস্থিত? হরপ্পা ইজ লোকেটেড অন হুইচ রিভার? সিন্ধু, রাভি, ঘরঘরা, বিয়াস। তো রাভি নদীর তীরে হচ্ছে হরপ্পা অবস্থিত, হরপ্পা কেন্দ্রটি অবস্থিত। সিন্ধু সভ্যতায় সবচেয়ে বেশি ব্যবহৃত প্রাণীর ছবি কোন সিলমোহরে দেখা যায়? মানে কোশ্চেনটা ভুল হয়েছে, এখানে কোশ্চেনটা হবে সিন্ধু সভ্যতায় সবচেয়ে ব্যবহৃত কোন প্রাণীর ছবি সিলমোহরে দেখা যায়, কোনটা এখানটায় হবে। কোন প্রাণীর ছবি সিলমোহরে সব থেকে বেশি দেখা যায়? ইউনিকর্ন, ঘোড়া, হাতি, গরু। তো ইউনিকর্নের ছবি সব থেকে বেশি আর কি দেখা যায় সিলমোহরে। কোন স্থানে কোন স্থান তিন ভাগে বিভক্ত শহর পাওয়া গেছে? ধোলাভিরা, হরপ্পা, রংনাথ, লোথাল। তো ধোলাভিরা হচ্ছে তিনটা ভাগে বিভক্ত। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের অর্থনীতি প্রধানত কিসের ওপর নির্ভরশীল ছিল? কৃষিকাজ প্লাস বাণিজ্য, যুদ্ধ, লৌহশিল্প, পশুপালন। তো হরপ্পার যে অর্থনৈতিক কৃষিকাজ ও বাণিজ্য, এগ্রিকালচার অ্যান্ড ট্রেডের উপরই নির্ভর ছিল। কোন দেশে কোন দেশের সঙ্গে সিন্ধু সভ্যতার বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে? এটা দেশের হবে। তাহলে মেসোপটেমিয়া, মিশর, চীন, রোম। তো মেসোপটেমিয়ার সাথে এই সিন্ধু যে সভ্যতার মানুষদের বাণিজ্যের যে প্রমাণটা পাওয়া গেছে। কোন স্থানে জলাধার বা রিজার্ভির পাওয়া গেছে? তো রিজার্ভির পাওয়া গেছে ধোলাভিরাতে। কোন সিন্ধু সভ্যতার শহরে সিটাডেল অনুপস্থিত বলে মনে করা হয়? মানে কোন শহরে সিটাডেল ছিল না বা পাওয়া যায়নি? চানহুদারোতে কোনো প্রকার সিটাডেল ছিল না। ভারতের প্রথম ডাইরেক্টর জেনারেল অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কে ছিল? তাহলে প্রথম ডাইরেক্টর জেনারেল কে ছিল এএসআই এর? আলেকজান্ডার কানিংহাম, জন মার্শাল, রবার্ট ব্রুসফোর্ড, ডি কে দীক্ষিত। তো আলেকজান্ডার কানিংহামই ছিল প্রথম যে ডাইরেক্টর, তাকে তোমার এই এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর যে ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভে বলা হয়। কোন ডাইরেক্টর জেনারেল সিন্ধু সভ্যতা আবিষ্কারের ঘোষণা করেন? আর.ই.এম. হুইলার, জন মার্শাল, মার্টিন হুইলার, ডি কে দীক্ষিত। তো জন মার্শাল এই যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা আবিষ্কারের ঘোষণাটাই করেন। সিন্ধু সভ্যতার দক্ষিণতম সাইট কোনটি? তো দক্ষিণতম সাইট হচ্ছে দাইমাবাদ, যেখানে তোমার যে রথ পাওয়া গেছে, তামার তৈরি রথ পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার পূর্বতম সাইট কোনটি? তো সিন্ধু সভ্যতার পূর্বতম সাইট হচ্ছে আলমগীরপুর। উত্তরপ্রদেশের আলমগীরপুর হচ্ছে এই সিন্ধু সভ্যতার পূর্বতম সাইট। পট বিউরিয়াল কোথায় দেখা গেছে? হরপ্পা, কালীবঙ্গন, লোথাল, সুরকোটাটা। তো সুরকোটাটায় পট বিউরিয়ালটা দেখা গেছে। তো এই যে 25টা কোশ্চেন ছিল প্র্যাকটিসের জন্য। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও, লাইক করে দিও। এবং যারা প্রথমবার এই চ্যানেলে ভিউয়ার, তাদেরকে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে নানান ধরনের আরও ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্লাস আসতে চলেছে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।